70,000 ফেরেশতা ডাক দিয়া কয়, জিবরাইল এই জামা মুবারক তুমি কোথায় লইয়া যাও? এই জামার ফুল মুবারক গুলা তুই ওই নবীর, যেই নবীর জন্য আল্লাহ আঙ্গুরে বানাইছে। আমরা জিন্দেগিতে নবীরে দেখি নাই, এই জন্য আমার নবীর জামা মুবারকের কে সম্মান দিয়া জ্বালা মিটাইতেছি। এই জন্য আমরা নবীরে দেখার জ্বালা মিটাইতেছি। এই জামা মুবারক লইয়া গেলে আমরা এতিম হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাম বলে, হে ফেরেশতারা চিন্তা কইরো না, এই জামা মুবারক গুলো আমার আল্লাহ নিতে বলেছে। তোমরা যে জামা মুবারককে সম্মান করছো, নবীরে দেখো নাই, না দেখার জ্বালানি পাইছো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই জামা মুবারক পরিধান করিয়া তোমাদের মাঝে সশরীরে আগমন করবে। আর বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন না। ও বিষ্ণুপুরের বন্ধুরা, এবার জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারক গুলো হাতের মধ্যে নিয়ে নিলেন। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার নবীর মেরাজ কি দিনে না রাইতে? আরো যখন দিনে না রাইতে? আমার নবীর মেরাজ মুবারক হলো রাইতে। আল্লাহ বলে, জিবরাইল তোমার হাতের মধ্যে একলা যাইবা ঠিক আছে, কিন্তু এমনি খালি হাতে যাইও না, 70,000 লাইট নিয়ে যাও। জোরে কোন কয় হাজার? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ জীবনের দিনেও নবীর কাছে গেলাম, রাতেও নবীর কাছে গেলাম, কোনদিন আমার লাইটের প্রয়োজন হয় নাই, এখন তুমি কেন লাইটের কথা বললা? আল্লাহ বলে, হ জিবরাইল এখন বলবো না, সময় হলে বুঝবা। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। দিনের বেলা আসলেন নাকি রাতের বেলা আসলেন? রাতের বেলা ঈশা যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলো, দুইকা দেখতেছেন আমার নবী উম্মে হানির ঘরে। আমার নবীজি ঘুমাইতেছে। ওই বন্ধুরে আমার, ও যুবকের দল, আমরা ঘুমাইয়া গেলে আমরার ওযু ভাঙ্গা যায়। আমার নবী ঘুমাইলে নবীর ওযু ভাঙতো না। আমি ঘুমাইলে কিছুই দেখি না। আমার নবী বলে, আমার চোখ যদিও ঘুমায়া থাকে, আমার অন্তরে চোখ খোলা থাকে। আমি সামনে যেমন দেখি, পেছনেও তেমন দেখি। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইল হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তোলায়। ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তোলায়। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে পর দুরূদ নবী সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। বিরামপুর এইচডি মিডিয়া, the Islamic YouTube channel. সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান, তিনি শায়ে দয়াময় সুমহান। আল্লাযী, যিনি মানে হলো আমার আল্লাহ, আসরা ভ্রমণ করিয়েছেন বে আবদিহি। এখানে তিনটা জিনিস লুকায়িত আছে বে আবদিহির মধ্যে। বা মানে হলো জিবরাইল, আব্দুন মানে হলো আল্লাহর বন্ধু, হি মানে হলো ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি মিয়া হাসতেছেন, আমার তো কলিজাটা ফাইটে যেতেছে, আমার তো হৃদয়টা ফাইটে যাইতেছে। আল্লাহ আমরারে কোন নবীর উম্মত বানাইছে? আমার তো হৃদয় ফাইটে যাইতেছে। 1,24,000 পয়গম্বর, কেউ আল্লাহকে দেখতে পারে নাই। আমার আপনার আল্লাহ কোন নবীর উম্মত বানাইছে? যেই নবীর আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে আল্লাহর দিকে আহ্বান করেছেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনি এনজয় করেন, দুনিয়াদারি করেন। আরে আমি আপনি তো এমনি কত ভাগ্যবান, 24 ঘন্টা সেজদা দিয়ে পয়রা থাকলেও শুকরিয়া আদায় হবে না।
ঠিক নি বাবা? 24 ঘন্টা পড়ে থাকলো, শুকরিয়া আদায় হবে না। আমাদেরকে আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন। আরে আমরা যদি আল্লাহ হিন্দু করে জন্ম দিতে কি করতাম? আমরা যদি আল্লাহ পাক খ্রিস্টানে করে জন্ম দিতাম কি করতাম? আমাদেরকে যদি আল্লাহ পাক বৌদ্ধর করে জন্ম দিত কি করতাম আমরা? কিন্তু আমরা বড় ভাগ্যবান। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ, শুকর তোমার আমাকে যে মুসলিম করেছ। কেমনে আপনি শুকরিয়া আদায় করবেন? কি গ্রন্থটা হাতের মধ্যে নিলাম, যেই গ্রন্থটা সব আসমানি কিতাবের চাইতে শ্রেষ্ঠ গ্রন্থ। কোন মুসলমান হলাম আমরা যারা পৃথিবীর সকল নবীর উম্মতের চাইতে শ্রেষ্ঠ উম্মত? কোন নবীর উম্মত হইলাম যেই নবী সকল নবীদের চাইতে শ্রেষ্ঠ নবী? যদি বলেন না সুবহানাল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? এই করে একটু কমাই দাও। কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছেন রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছেন লান তারানি, কখনোই দেখতে পারবে না। আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে আরামে ঘুমায়া থাকে। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুরে ঘুম থেকে তুইল্লা দুলার মতো সাজাইয়া আমার দিদারে নিয়ে আসো। তা আপনি হাসেন মিয়া যুবক, আপনার মুখে কথা আসে? কালকে সকাল থেকে 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় যান, নামাজে বইসা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই কথাটা বইলা চোখের পানি দুইটা ফালাই দেন না। খোদার কসম, খালাকতু বিয়াদাই, আল্লাহ এই চেহারাটা নিজের হাত দিয়ে বানাইছে। এখানে একটা কপাল রাখছে, এই কপালটা জমিনে লাগাইবেন, লাগাইবার আগে আল্লাহ পাকের কুদরতি কদম আপনার কপালের নিচে বিছাইয়া দিবে। এই সেজদা মাটিতে নয়, যেন আল্লাহর কুদরতি কদম মুবারকে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আপনার এনজয় চলবে না, কথা চলবে না। আমি বিষয়গুলো খুব হৃদয়ের ভিতর থেকে অবতারণা করব, খুব ভিতর থেকে অবতারণা করব। এই জন্য আমি যখন কোরআন তেলাওয়াত করি, আপনারা কি রাগ করবেন? আমার হাতে কোরআন নিয়েছি বলতে কি আপনার কষ্ট হচ্ছে? অনেকে বলে তাহিরি হুজুরের ওয়াজে গান গজল নাচানাচি ছাড়া আর কোনো কিছু নাই। এটা 22 বছর ধরে বলতেছে। এরা বলতে বলতে এদের দিন যায়, আর তাহিরি দেখতেছে যতই দিন যায় ভক্তবৃন্দের অভাব নাই। হিংসুকের হিংসা কিন্তু উড়ে গেছে। এই জন্য বলবো, যেখানে কোরআন আছে সেখানে মূল্য আছে। আমার হাতে কোরআন আছে, আমার মূল্য থাকবে। যে ঘরে কোরআন আছে, সেই যে ঘর কোরআন দ্বারা আলোকিত, সেই ঘর রহমতে ভরপুর। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর কথা বলা যাবে না, নীরব থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই মহান সত্তা যিনি তার বন্ধুকে জিবরাইলের মাধ্যমে ভ্রমণ করিয়েছেন। তাইলে কোরআনে পাইলাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দ্বারা তার বন্ধুকে আল্লাহর দিকে কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন। এখন বলবেন হুজুর দিনে নাকি রাইতে? আল্লাহ রাব্বুল আলামিন সেখানে লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই। আল্লাহ বলছেন লাইলান। দেখেন বানায়া বললে আমরা ধরবেন লাইলান। লাইলুন বলতে পারতো রাতের বেলা, লাইলাতুন রাত্রি বেলা, লায়ালুন অনেক রাত্রি। কিন্তু আল্লাহ বলছেন লাইলান, এটা পুরা রাত্রে আমার নবীরে আমার আল্লাহ ভ্রমণ করাই নাই, মাত্র রাতের একটু অংশ আমার আল্লাহ আমার বন্ধু নবীরে জিবরাইলের মাধ্যমে মহান রবের দিদারে নিয়ে গিয়েছে। কোথায় থেকে নিয়েছেন? আল্লাহ বলছেন মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
জিব্রাইলের মাধ্যমে আমার বন্ধু নবীকে মিনাল মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। এখন প্রশ্ন হলো, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে হঠাৎ করে কেন এমন ভাবে ভ্রমণ করাইলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. إنه هو السميع البصير. কি কইল রে আল্লাহ, কি কইল? অর্থ তো আপনারা বুঝতেছেন না, তেলাওয়াত শুনলে তো পাগলে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আল্লাহ হলো তিনি যিনি আমার নবীকে, আল্লাহ পাকের যত কুদরত আছে, যেই কুদরতগুলো পৃথিবীর কোন নবী দেখে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত দেখাইবার জন্য আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছে। যা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, বলে বন্ধু এগুলো সব আপনার জন্য। যে এই জায়গার পৃথিবীর কেউ হাঁটে নাই, ও বন্ধু এই জায়গা বানিয়েছি আপনাকে হাঁটার জন্য। যে জায়গায় আমি আল্লাহর এলাহির কথা কেউ শুনে নাই, ওই জায়গা বানিয়ে রেখেছি আপনাকে আমি কথা শোনানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু জায়গা আমি রেখেছি যে এই জায়গাগুলো পৃথিবীর কারো জন্য আমি বরাদ্দ করি নাই, আপনার জন্যই বরাদ্দ করে রেখেছি। চিৎকার মেরে কথা আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম بأن لهم الجنة. الله أكبر. রাইসুল মুফাসসিরিন মেরাজের 60টা কারণ বর্ণনা করেছেন। জোরে কোন কয়টা? বাবা বিষয় যদি স্টেজে আসার পরে, বিষয়টা দিয়ে স্টেজে বসার পরে, কিন্তু বিষয়টা তো হার্ড। বিষয়টা প্রত্যেকটা স্টেপ হলো গবেষণামূলক। আপনি যদি মনে করেন যে একটা ঘটনা তুলমু, কারবালার ঘটনার মতন একটা ঘটনা তুলমু, মানে ইউসুফ জুলাইখার একটা জীবনী বলবো, লাইন টু লাইন শুনবেন, কিন্তু এটা এমন একটা ঘটনা যে ঘটনাগুলো আপনাকে মনোযোগী হয়ে শুনতে হবে। আর যদি আপনার ভিতরে এই জজবা পয়দা হয়ে যায়, খোদার কসম আপনার নামাজ মেরাজ হয়ে যায়।
বাস্তব কথা। আপনি যদি বেদ না বুঝে নামাজ পড়েন, শুধু আপ্পাইলে খুদা পাইলে নেবেন। আপনি ইচ্ছা মতো আপ্পাইতে কপালের দাগ সাইডটা ফেলাইছেন, নামাজটা প্রথম কাতারে পড়েন, কিন্তু আপনি সুদ খান। আপনি নবী ভাইয়া নেবেন রাখ। আমি এটি পরে কমো, এই মেরাজের ওয়াজ থেকে আমি এটি বাড়ি করুন। আচ্ছা কইলাম না পুরা ওয়াশ করে দিয়ে যাবো। এই ওয়াজটা এমন একটা ওয়াজ যেখানে পরিপূর্ণ একটা সিলেবাস চলে আসবে। মারহাবা কোন, তবে এরা একটু চালাক, এরা একটু চালাক। আমি চাইছিলাম যে কোনো একটা সাইডে ঢুকিয়ে শেষ করে দাম করি। এমন একটা ঘটনা দিছে, মাঝখানে ভালো লেগে চুরি করছে, তো আমরা ফাঁকি দিছে। আবার শুরু থেকে শুরু না করলে কইতে শুরু করলো। এমন একটা চালাকি করে বিষয়টা দিছে যাতে আমি চালাকি করে বাঁচতাম না পারি। তবে আমি যে কথা বলতেছি, মাঝে মাঝে যে তেলাওয়াত করছি, এতে আপনারা কষ্ট পাইতেছেন? মাঝে মাঝে শান চলবেন ইনশাল্লাহ। তবে আপনার পোলাপানগুলো আসেননি। তবে এখন আবার একটা ইন্টারভিউ নিয়ে গিয়ে ভাগে দা। নবীরে মেরাজে নেওয়ার জন্য আল্লাহ একজন ফেরেশতা পাঠাইছে, যার 600 ডানা। বলেন তো এই ফেরেশতার নাম কি? এটা না পাগলা ফিলা, তার নাম কি? আচ্ছা 600 ডানার একটা ডানার অবস্থা বইলা দেই। একটা ডানা যদি বিছাইয়া দেয়, সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। ভাই এমন কয় শত ডানা? এই জিব্রাইল আমার নবীর কাছে 24,000 বার আসছে। আদম নবীর কাছে কয়েকবার, ইব্রাহিম নবীর কাছে কয়েকবার, জাকারিয়া নবীর কাছে কয়েকবার। আর আল্লাহ জিব্রাইল রে 24,000 বার পাঠাইছে। এরপর আল্লাহ 7 মিনিট না জানো, আল্লাহ কয় জিব্রাইল যা, তুই লইয়া যা খবর। লাস্টে কয় যা, তুই আর কত নিবি, এবার আমার বন্ধুরা তুইলা লইয়া আবার কিছু কইয়া দিয়ে, যেটা কেউ জানতো না। আরে এটাই তো মেরাজ, এটাই তো মেরাজ। মেরাজ মানে তো গোপন রহস্য, মেরাজ মানে তো তুমি আমি, মেরাজ মানে তো মনের মিলন, মেরাজ মানে তো দেখা। জোরে কন্যা সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে বলা হয় ইসরা। এটাকে কি বলা হয়? ইসরা। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটাকে বলা হয় মেরাজ। আর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর দিদার পর্যন্ত এটাকে বলে এরাজ। জোরে কোন সুবহানাল্লাহ, আর বড় করে কোন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাডিরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলছেন বন্ধুকে আমি মেরাজ করিয়েছি, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেরাজের 7টা কারণ আমি খুঁজে পেয়েছি। 1 নম্বর হলো আল্লাহর কুদরত দেখার জন্য নবীরে মেরাজ করিয়েছেন। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছে, সুবহানাল্লাহ, মুমিনের মাল কিনেছে। এখন আমি প্রশ্ন করি রানিয়ারা গোষ্ঠী রে, ও রানিয়ারা বাসী, কসবাবাসী, আপনারা বলেন তো জানের মালিক কে? এই মোবাইলটা কিনছে তো, কিনার পরে এটা মালিক কে? আমি না? আমি যদি এটা কিনার পরে মালিক না ভাবার পরে কই আমি এই মোবাইলটা আমি কিনছি, আমার থেকে কি আমি মোবাইল কিনবো নাকি আরেকজন থেকে কিনবো? তো আল্লাহ আমার জানের মালিক তো আমার আল্লাহ, জানের মালিক আল্লাহ, আমার বানাইলো আল্লাহ, ফাটাইলো আল্লাহ। সে আল্লাহ বলতেছে আমি মুমিনের জান কিনছি। ও আল্লাহ, তুমি তো এমনি মালিক, আবার কিনার প্রশ্ন আসলো কেন? বান্দা যা আমার গোপন রহস্য, এর লাগা বাপ করতে হয়। হ্যাঁ, বান্দা আল্লাহর গোপন রহস্য না ঢুকিন আর কি, তো বুঝতো না তো পরে গেলে আল্লাহ। এই জন্য মাইকটা সব কথা কই না। এমনি তো 5-10 বছর আগে যখন পাইকানকে কইতাম কইটা করতে পাইছে, কিতা করতে পাইছে, তোর বাপের মাথার থেকে পাইছি। তাই দিকে দলিল ছাড়া কথা ক, হ্যাঁ কত ফেস লাগাইছে, লাগাইও কাজ কাছে আসতে পারে নাই। কথা বলেন ঠিক না বেটি? তা আমার জানের মালিক কেডা? কথা কানে, জানের মালিক কে? আমি বলতেছি কেমনে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার চলে যাওয়া, আমার কুরবানি, আমার নামাজ সব একজনের জন্য। জবান খুললে কোন তিনি কে? তো আল্লাহ নিজে কয় আমি মুমিনের জান কিনেছি। আপনি এটা কি উড়ন্ত ভাষায় বুঝতে পারবেন নাকি মনোযোগ লাগবে? আল্লাহ তুমি বানাইলা, তুমি কিনলা,
যাক মানলাম তুমি কিনছো। ও আমওয়ালাহুম, আমার ধন সম্পদ দিছে কেন? আল্লাহ কা আমি মুমিনের ধন সম্পদ কিনলাম। এখন আমি মোবাইল কিনছি, টাকা দেওয়া লাগছে। আল্লাহরে জিগাই, তাইলে আল্লাহ তুমি যখন কিনছো তুমি কিসের বিনিময়ে কিনছো? আল্লাহ কয় বি আন্না লাহুমুল জান্নাহ, আমি বেহেশতের বিনিময়ে কিনছি। তাইলে যে আল্লাহ মুমিনের জানমাল বেহেশতের মালিকই কিনে, তাহলে বেহেশতের মালিকানা আল্লাহ আমরা বানাই দিয়েছে। কথা কোন ঠিক না বেটি? এবার আসুন তো দেখি, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই বেহেশতর যে আল্লাহ কিনছে জান্নাতের বিনিময়ে, মুমিনের জানমালের বিনিময়ে, যে মুমিনের জান এবং মাল যে বেহেশতের বিনিময়ে কিনছে, এই জান্নাতটা কত সুন্দর। এই জন্য রাসূলের উম্মত জান্নাতে যাওয়ার আগেই মেরাজের মাধ্যমে আমার নবীকে জান্নাতের সৌন্দর্য দেখাইবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজ করাইছেন। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ ডাক দিয়ে কি, ও জিবরাইল। শুরু হয়ে গেল কিন্তু, শুরু হয়ে গেল কিন্তু। ঠিক আছে তো ইনশাআল্লাহ? দলিল পাইছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ জিবরাইল, আরশ আজিমের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম আরশ আজিমের দিকে তাকালেন, তাকায় দেখতেছেন, ও জিবরাইল তুমি কি দেখো? দেখতেছি সমস্ত ফেরেশতাদের জবান বন্ধ। আবার তুমি প্রশ্ন করো, হ্যাঁ ফেরেশতারা তোমাদের জবান কেন স্টপ? ফেরেশতারা ডাক দিয়ে কয়, আমরা আল্লাহরে বলছি, সারা জীবন পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নামের পাশে আমার নবীর নাম লেখা। এই নবীর দেখার জন্য আমাদের মনটা পাগল আর দেওয়ানা হয়ে রয়েছে। এরপরে আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ জিবরাইল, এই ঘটনাগুলো মুরব্বীরা জানেন, এই ঘটনাগুলো আমার সমসাময়িক যুবকরা জানে, কিন্তু কিছু কিশোর বয়সের পোলাপান ঠেলা মাইরা উঠছে 5-6 বছরে, এরা আমাদের ইতিহাসগুলো ভালো করে জানে না। কোন সময় পড়ালেখা কইরা জানবে, এটার সময় নাই। এই জন্য আমি শুরু থেকে ওয়াজটা শুরু করলাম, যেন এই প্রজন্মের মাঝে আমার নবীর মেরাজের ধারণা দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, এ জিবরাইল, আরশের ফেরেশতারা আমার বন্ধুরে দেখতে চায়, আসমানের ফেরেশতারা আমার বন্ধু দেখতে চায়। ও জিবরাইল, তুমি জান্নাতে যাও, যায়া দেখবা আমার নবীর পোশাক মোবারক আমি বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এই পোশাকগুলো আমার দুনিয়ার কোন টেইলারের বানানো নয়, দুনিয়ার কোন রঙের পোশাক নয়। বন্ধুর জন্য বোন আল্লাহ রাব্বুল আলামিন পোশাক পাঠাবে, কিন্তু এই পোশাকটা আমার আল্লাহ নিজেই প্রস্তুত করে রাখলেন। না জানি কেমন সুন্দর, না জানি কেমন চমৎকার নবীর জামা মুবারক। আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, ও জিবরাইল, জান্নাতে গিয়ে আমার বন্ধুর পোশাক মুবারক গুলা নিয়ে আসবা। এই জায়গা থেকে ওয়াজটা না ধরলে মাঝখানে কিছু রহস্য আপনাদের গোপন থেকে যাবে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকলেন, দেখতেছেন ওই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের যে পোশাক মুবারক গুলো রয়েছে, ওই পোশাক মুবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা ঘুরে ঘুরে আমার নবীর সালাম দিতেছে। আজকে আমার দেশে বহুত লোক আছে, সালাম দিলে কোমর ব্যথা হয়ে যায়। আসেনি রে বাবা? সবাই দাঁড়াই, হ্যাঁ নবী সালাম আলাইকে গয়, আর তাইনের কোমর বেদনা হয়ে বয়ে থাকে। আহা, মানুষ তো সামাজিকতা রক্ষা করে। কথা কোন ঠিক কিনা? এখানে অনেক লোক দাঁড়িয়ে দিচ্ছে, আমি যদি ভাই বসেন, সামাজিক ভাবে জায়গা পাইলে বসবে, যদি বলে আসেন ভাই দাঁড়াই, সামাজিক ভাবেও দাঁড়াবে। কথা কোন ঠিক না বেটি? সামাজিকতা তো নাই, বরং কট্টর নীতি অবলম্বন করে। কি কট্টর নীতি অবলম্বন করে? রসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়া। আমি যেখানে স্টেজে বসছি, আয়েশা নবীজিকে কি বয়া সালাম দিলাম না দাঁড়ায় সালাম দিলাম? না, বইসা সালাম দিছি। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বসে দিলাম না দাঁড়ায় দিলাম? তখন আমরা আবার সমাজের মজলিসে নবী পাকের আদবে আবার দাঁড়ায়ও সালাম দেই, দেই কি দেই না? এই জিনিসটা কেউ মানতে রাজি না।
আপনি মানতে রাজি না। আর আমার নবী হইল দুনিয়ায়, নবীর জামা মুবারক হলো উর্দাকাশে, সেখানে জিবরাইল আলাইহিস সালাম যায়া দেখে নবীর সম্মানে নবীর পোশাক মুবারকের চতুর্পাশে গুইরা গুইরা ফেরেশতারা সালাম দিতেছে। আপনারা কোন দলিলে বাস করেন আমি বুঝলাম না। কেন মানেন না? আমরা বাফে করে নাই। কেন মানেন না? আমরা দাদা করে না। দাদা কি দলিল? দাদা দলিল? দলিল যা আছে তাই। কিয়াম মুস্তাহাব, মুস্তাহাব শরীয়তের দলিল। কেউ যদি এটা অবজ্ঞা করে তাহলে সেখানে এটাকে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য ওয়াজিব। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি পড়েন না আপনার কাছে আপনারটা, কিন্তু যখন বিরোধিতা করবে সেখানে আমরা এটাকে প্রতিষ্ঠিত করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়। কথা বলেন ঠিক না? কারণ মুস্তাহাব শরীয়তের একটা দলিল, এটা আপনাদের বানানো কোনো কাজে চলে না। এই জন্য আমার যুবক ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারকের কাছে গেলেন, যাইয়া দেখতেছেন একদল ফেরেশতা, 70,000 ফেরেশতা আমার নবীর জামা মুবারকের চতুর্পাশে ঘুরে ঘুরে আমার নবীর সালাম দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, ওই জামা মুবারকের চতুর্পাশে 70,000 ফেরেশতা নবীর সম্মানে সালাম দিতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর জামা মুবারকটার হাতের মধ্যে নিতে যাইলেন। 70,000 ফেরেশতা ডাক দিয়া কয়, জিবরাইল এই জামা মুবারক তুমি কোথায় লইয়া যাও? এই জামার ফুল মুবারক গুলা তুই ওই নবীর, যেই নবীর জন্য আল্লাহ আঙ্গুরে বানাইছে। আমরা জিন্দিগিতে নবীরে দেখি নাই, এই জন্য আমার নবীর জামা মুবারকের কে সম্মান দিয়া জ্বালা মিটাইতেছি। এই জন্য আমরা নবীরে দেখার জ্বালা মিটাইতেছি। এই জামা মুবারক লইয়া গেলে আমরা এতিম হয়ে যাব। জিবরাইল আলাইহিস সালাম বলে, হে ফেরেশতারা চিন্তা কইরো না, এই জামা মুবারক গুলো আমার আল্লাহ নিতে বলেছে। তোমরা যে জামা মুবারকের সম্মান করছো, নবীরে দেখো নাই, না দেখার জ্বালানি পাইছো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এই জামা মুবারক পরিধান করিয়া তোমাদের মাঝে সশরীরে আগমন করবে। আর বড় করে কোন ইয়া রাসূলুল্লাহ বলেন না? বন্ধুরে আমার, ও রানিয়ার বাবারা, ও বিষ্ণুপুরের বন্ধুরা, এবার জিবরাইল আলাইহিস সালাম জামা মোবারক গুলো হাতের মধ্যে নিয়ে নিলেন। তখন আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আমার নবীর মেরাজ কি দিনে না রাইতে? আরো যেরকম দিনে না রাইতে? আমার নবীর মেরাজ মুবারক হলো রাইতে। আল্লাহ বলে, জিবরাইল তোমার হাতের মধ্যে একলা যাইবা ঠিক আছে, কিন্তু এমনি খালি হাতে যাইও না, 70,000 লাইট নিয়ে যাও। জোরে কোন কয় হাজার? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ জীবনের দিনেও নবীর কাছে গেলাম, রাতেও নবীর কাছে গেলাম, কোনদিন আমার লাইটের প্রয়োজন হয় নাই, এখন তুমি কেন লাইটের কথা বললা? আল্লাহ বলে, হ জিবরাইল এখন বলবো না, সময় হলে বুঝবা। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। দিনের বেলা আসলেন নাকি রাতের বেলা আসলেন? রাতের বেলা ঈশা যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলো, দুইকা দেখতেছেন আমার নবী উম্মে হানির ঘরে। আমার নবীজি ঘুমাইতেছে ঘুমাইতেছে। ওই বন্ধুরে আমার, ও যুবকের দল, আমরা ঘুমাইয়া গেলে আমরার ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে নবীর ওযু ভাঙতো না। আমি ঘুমাইলে কিছুই দেখি না। আমার নবী বলে, আমার চোখ যদিও ঘুমায়া থাকে, আমার অন্তরে চোখ খোলা থাকে, আমি সামনে যেমন দেখি পেছনেও তেমন দেখি। এই আওয়াজে মানে আমার ইয়াং জেনারেশন সবাই বলে আল্লাহু আকবার।
আরো বড় করে বলো ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার রাসূল বলতেছেন ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদা কারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেন নিশ্চয়ই আমার আল্লাহ পূর্ব পশ্চিম আমার জন্য যাওয়ালিয়া, আমার জন্য এত ছোট করে দিয়েছেন। আমি সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, উপরে যেমন দেখি, নিচে তেমন দেখি। ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া, আল্লাহর কসম আমি নবীর কাছে কোনো কিছুই গোপন নাই। আমার কাছে পৃথিবীটা হাতের তালুর মতো লাগে। চিৎকার মেরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর একজন মানে ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের কোনো আপত্তি করার সুযোগ আছে ভাই? তুমি দেখো না, কারণ তোমার চোখে লাগাইছে আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগিয়েছি আবু বকরের চশমা। কথা বলেন ঠিক কিনা বেঠিক? রাসূল ঘুমাচ্ছে, জিবরাইল সাল্লাম নবীর কাছে আয়েশা দেখে নবী কি করে? কথা কয় না, কি করে? চিন্তা করছেন মুসা নবী দূর পাহাড়ে যায় আল্লাহ দেখা দাও, আর আমার নবী ঘুমান। কেমন নবীর উম্মত আমরা হইছি? এই কবরটা যদি যাইতে পারতাম, যদি জিগাইতাম যে কেবল কি কবর কি অবস্থা, কয়া দিতে তাহিরি সৈন্য যা, এই কবরে নবী ছাড়া কোনো আপন নাই। এরা উত্তর দিয়া দিত আজকে কান নাই তো, চোখ নাই তো, দিল নাই তো, বুঝি না। আমার নবীর কাছে জিবরাইল আসলেন, সাউন্ডটা একটু তুইলা দাও। এই নবীর কাছে জিবরাইল আসলেন, আয়েশা দেখে নবীকে ঘুমায় নাকি সজাগ। কদম মুবারকের কাছে গেলে নবীরে ডাক দেন, একটা ডাক দিলে যদি নবী কষ্ট পায়। ডানে যাইয়া নবীরে ডাক দেন, একটা যদি নবী কষ্ট পায়। বামে যাইয়া নবীরে ডাক দেন, যদি নবী কষ্ট পায়। জিবরাইল উপায় না পায় নিজে কোনো সিদ্ধান্ত নেয় না, না নিয়ে আমার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ তোমার বন্ধু তো ঘুমায়, কি করবো? জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া। জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তোলায়। ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তোলায়। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে পর দুরূদ নবী সাল্লাল্লাহু আলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, ইকোনা বলেন বলছি, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, বাহ বাহ, মুআল্লিমুল মালায়েকা জিবরাইল নবী পাকের কদম মুবারকের তলায় কদম মুসি দলিল ফানা জিব্বা লাগাইছে। জিব্বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কালকা কর না। জিবরাইলের জিব্বাটাই না নবীর কদম মুবারকের মধ্যে লাগাইছে। নবী পাক উঠছে, উঠতে বলছি ইয়া জিবরাইল, আপনি মুআল্লিমুল মালায়েকা, আপনি ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের সর্দার, আপনি আমার কদমে জিব্বা লাগাইলেন। আহা, জিব্বা লাগাইলেন কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, এই জামা মোবারকগুলো আল্লাহ পাঠাইছে। কলিজাটা ফেটে যায়। পৃথিবীর কোন টেইলার বানাই নাই, না জানি ড্রেসটা কেমন রে, না জানি ড্রেসের রংটা কেমন, এই বডির মাপ নিল কখন, এমন ভাবে মাপটা বুঝা মালিক আমার মালিকের বন্ধুর জন্য এই জিবরাইলকে পাঠায়, বলছে জিবরাইল যাইনি পরাইলে ইবি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই জামা মুবারক গুলো পাঠাইছে, এর মধ্যে একটা মাথার পাগড়ি আছে। সুবহানাল্লাহ।
কি আছে? পাগড়ি আছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। এই পাগড়ি কি তাহিরি কি নতুন না পুরান? আমি কি নতুন শিখছি পাগড়ি পরা? হ্যাঁ, এই পাগড়ি তো আমি আগে থেকেই পরি। আজ থেকে কয় বছর, 22 বছর ধরে ওয়াজ করি, মাথায় পাগড়ি পরি, ঠিক কি না? অনেক গরম লাগে, এরপর পাগড়ি পরি। গরমের দিনে পরি, পাগড়িতে নিয়ামত আমি পাইছি, এর লাগে পরি। পাগড়িতে নামাজ পড়লে সওয়াব কয় গুণ? 70 গুণ সওয়াব আসেনি? এই পাগড়ি সাধারণ জিনিস না, অবজ্ঞা করেন না। অনেক সময় কিছু কিছু মৌলবি ওয়াজ বলে পাগড়ি টাগড়ি হইরা, পাগড়ি বলে আবার টাগড়ি, এই সমস্ত বিয়াদবিহীন কথা অনেকে বলে। আমি অনেক বরকত পাইছি, এর লাগে আমি এটা পড়ি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, অনেক কষ্ট হয়ে যে ওয়াজ করতেছি, মাথা কিন্তু একদম দেখো সামনে দেখ, একদম ঘেমে গেছে, কিন্তু একদম ঘেমে গেছে। এরপর মনে করি কি নবীর প্রেমে ওয়াজ করবো, যদি আমার মরণ হইয়া যায়, এই পাগড়ি দিয়ে আমাকে গরম লাগে, যদি আমার মরণ হইয়া যায়, মরণ হইয়া যাবে। কথা বলেন। অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার এন্ড রাইজিং প্লেয়ার এভরিবডি, সবাই আওয়াজ তুলে বলে আল্লাহু আকবার। তোমাকেই বলছি উইথ মানি ইউ ক্যান বাই এ ক্লক। টাকা দিয়ে ঘড়ি কিনা যায়, বাট নট টাইম। সময় কিনা যায় না, কিন্তু তুমি আজকের সময়টা এমন একটা জায়গায় ব্যয় করতেছো, আমার নবীর শ্রেষ্ঠ শান তুমি শুনতেছো। কিছু না থাকতে পারে, আল্লাহকে বলতে পারবা, ও আল্লাহ, তোমার হাবিবের দিদারের ওয়াজ শুনছিলাম, আর শোনার পরে আমার হৃদয়ে তোমার বন্ধুর জন্য হৃদয়টাকে বারান্দা বানিয়ে দিয়েছে। কি সঠিক কিনা বলেন? রাগ করে লাভ নাই যুবক ভাইরা আমার, পায়ে হাত রেখে বলছি, অনুরোধ করে বলছি, আমার নবীর কাছে পাগড়ি মুবারক নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, এই জামা মুবারক গুলো আল্লাহ বলছেন আপনাকে জামা মুবারক গুলো পরিয়ে আল্লাহর দিদারে নেওয়ার জন্য। যদি কি সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমাকে যদি এই মুহূর্তে রানিয়ারতে একটা ফোন আসে, হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রাষ্ট্রপতি বলছি, কালকে একটু দেখা নিয়ে দিয়েছি, কথা আছে, আমি বলবো যে আই থিঙ্ক অ্যাবাউট দিস ফোন, আমি ফোনটা নিয়ে চিন্তা করব, কিন্তু আমাকে রাষ্ট্রপতি ফোন দিয়েছে। ও উনি রাষ্ট্রপতি, আমি যাইতে বলছে, এই ওয়াজ রাখ, সকালে গাড়ি ঠিক কর, তাড়াতাড়ি যা। একটা মনের একটা আগ্রহ, সঠিক, কিন্তু আমার আল্লাহ নবীর কাছে জিবরাইলকে পাঠাইছে। জিবরাইল আয়েশা বলছে, ও নবী, আল্লাহ বলছে আপনাকে দুলার মতো সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য। এখন নবীজি তো খুশি হওয়ার কথা, যেখানে মুসা কালিমুল্লাহ কো দেখা দাও, আল্লাহ কো পারতা না। লান তারা নফি তাকিদ বলান তার ফিল মুস্তাকিম। আমার পিছনে একটা কবি মাদ্রাসা আছে নাকি? আছে না? এখানে হুজুররা থাকলে বলতে ভালো লাগে। আপনি তো জানেন মাদ্রাসা উলামা ইকরাম তো আছে। নফি তাকিদ বলান তার ফিল, আমার থেকে মনে হয় 30 গজ দূরে মাদ্রাসা না? মিল্লা জিল্লা চলেন, ওইলা আমারে বুঝায়েন না, নাইলে আপনারা বুঝায়েন, মিলজিল করে চলেন, দেশটা সুন্দর করে সাজান, আর কত ঠেলা ঠেলি করবো। এবার হইলে বুঝায়েন না, নাইলে বুঝায়েন, কথা কন। এর সাথে বালা কথা কি বাংলাদেশে কেউ কইব? আর এমন কলজা কি কেউ আছে? তাহিরি কলজা, বনবারের ফুলা। আমি কি দলিলের বাইরে বলছি, যুক্তির বাইরে বলছি? এই যে এখন ভুল আছে, একটা বালিশ আনো, একটা ছেলে পাঠাও, দূর দাও। কোরআন শরীফ আমার লেভেলে রাখছে, এটা দেখতে তো কেমন লাগে। আমি তো বইয়া অভ্যাস না, আমি মাঝে মাঝে লইরা অভ্যাস। আমি কতবার ফালদা উঠতাম কোরআন শরীফে, ফালদা উঠতাম যাচ্ছি কোরআন শরীফে, আমি লড়তাম। আমার বয়সের দোষ আছে না, মানে এখন কি ঠান্ডা বাস করতাম? যুবক তোমরা কি আসো? ডাক দিলে কি পাওয়া যাবে? বর্তমানে ডারউইনের বিবর্তমান শিক্ষা কার্যক্রমে ঢুকাই দিচ্ছে, বানর থেকে মানুষ হয়েছে। এই ব্যাপারে কি বিচ্ছিন্ন থাকলে চলবে? সব মিলে একসাথে মাঠের প্রতিবাদের প্রয়োজন আছে না নাই বলো? আমি কি দিয়া বুঝাম? আর কত ঠেলা রিলি করবেন? ঠেলা রিলি কইতে তো সমস্যা। এবার আয়ের বুঝাই আমার নেন, নাইলে বুঝায়েন। এবার আয়ের মিল্লা জিলা চলেন, কারণ কি লেগা আমি আমার বুঝাই দেন না, আমার বুঝাই দেন না, আমি যাবো না, আপনি বুঝায়েন না। আয়া মিল্লা জিল্লা একসাথে প্রতিবাদটা করেন না, আল্লাহর রাস্তায় আর কত ঠেলা ঢিলি করবে? এটা বাদ দেন। বাদ এক নাচ গুল টেবিলে কোমর জোর করে কিছু নাস্তিক বইয়া দিছে, এক এক সময় আমাদেরকে এক একটা চাপাইয়া দেয়। ওই পাঠ্যসূচির মধ্যে ঢুকাই দিছে বানর থেকে বলে মানুষ হইছে, বানর থেকে বলে মানুষের সৃষ্টি হইছে। এই কথা যদি মুসলমানদের পাঠ্যসূচির মধ্যে চাপাইয়া দেয়, মুসলমানরা কি বরদাস্ত করব? এই কথাগুলো কইলে তাহিদা আমার সমস্যা, তোরারা পাইতাম না।
তোমরা যে কেউ কন কন পাইতাম না তো বিচারে যাক অসুবিধা নেই, সব কসবার ভাগল সব থাকবো ইনশাল্লাহ। কিন্তু মাঝে মাঝে ডাক দিলে আয়ের না আমার খুব খারাপ হয়। মাহফিলে যে লোকটি তাহে একটা আন্দোলনে যদি সেই লোকটি থাকতো তাইলে মনটা বুঝ দিতাম যে না মানুষ কথা কাজে ঠিক আছে, ওয়া যদি ঠেলে উড়ে কিন্তু খামের সময় পাওয়া যায়। এই দুঃখে খুব কষ্টে আছি আমি, যাক অসুবিধা নাই, ওয়া যায় গজল হতো। আচ্ছা শুনবো, তবে আমি একটা কথা বলতে চাই, আমার নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব। তাইলে কি বলছে লান্তারানি, লান্তারানি, কখনোই তুমি আমাকে দেখতে পারবে। আর আমার নবী শুনছেন আল্লাহ পাঠাইছেন জিব্রাইলকে বন্ধু নবীকে নেওয়ার জন্য। তখন ডাক দিয়ে কয় জিব্রাইল আল্লাহ পাঠাইছে নেওয়ার জন্য। আমার রাসূল এই কথাটা শুন নাই, দিদারের কথা শুন নাই, নবীর চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত পয়গম্বর আল্লাহকে দেখতে চাইলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেয় নাই। মুসা নবী আল্লাহর নূরে তাজাল্লিতে বেহুশ হইয়া গেল, কিন্তু আমার আল্লাহ দেখতে পারে নাই। কিন্তু আপনাকে স্বয়ং আল্লাহ অফার করেছেন, আপনি নবীকে ধুলার মতো সাজাই আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। এই কথাটা শুনে আপনি চোখের পানি মোবারক ফেলে কান্না করতেছেন কেন গো? ইয়া রাসূলুল্লাহ, কান্নার কারণ কি? আমার নবী বলে, ও জিবরাইল, আমি তো আদম সফিউল্লাহ নয়, আমি তো নাজিউল্লাহ নয়, আমি তো খলিফাতুল্লাহ নয়, আমি তো খলিলুল্লাহ নয়, আমি কালিমুল্লাহ নয়, আমি তো রুহুল্লাহ নয়, আমি নবী হইলাম হাবিবুল্লাহ। ও জিবরাইল, ও জিবরাইল, তুমি যে আমারে বলছো আল্লাহর দিদারে যাওয়ার জন্য, আমি আল্লাহর দিদারে চলে যাব, কিন্তু জমিনের মধ্যে আমার কোটি কোটি উম্মত রয়েছে, এই উম্মত গুলো ছাড়া আমি কেমনে যাই ওখানে থাকবো? আমার তো উম্মত ছাড়া আমার ভালো লাগে না। ও যুবক, কেন তাহিরি নবী নবী করে? কেন আমরা রানিয়ার মানুষ নবী নবী করি? আমার নবী তো দুনিয়াতে আসার আগে কইছে উম্মতি, নবী দুনিয়াতে মা রেহেম থেকে আইসে সেজদাই পড়া কই উম্মতি, পাথরের আঘাত খাইয়াও কই নবী উম্মতি, হিজরতের সময়ও আমার নবী কই উম্মতি, দুনিয়া থেকে মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি। এখন মদিনায় আমি গেছি, এখন আমার নবী রাহমাতুল লিল আলামিন সেজদাই পড়া কই উম্মতি। হাসরের ময়দানে নবী উম্মতের জন্য কাঁদবেন। নবীর রানিয়ারা থেকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি দুনিয়া তো কাঁদলেন উম্মতি উম্মতি, হাসরের ময়দানে কাঁদবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, কতদিন পর্যন্ত আপনি উম্মতের ব্যথায় কাঁদবেন? আমার নবী, আপনার নবী বলে, যতক্ষণ পর্যন্ত উম্মতকে আমি টেনে টেনে জান্নাতে নিয়ে শেষ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি নবীর চক্ষু মুবারকের পানি মুবারক থামবে না। জন্ম আমার নবীর যুগে। আমার যুবক ভাইদের, যুবকরা একটু কণ্ঠ ছেড়ে দেন। জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন তো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার যুবকদের আওয়াজ শুনে মনে হচ্ছে আমরা যেন নবীর সামনে বসা। মারহাবা বলেন না? জন্ম আমার নবীর যুগে, সবাই সবাই সবাই, তো জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক
পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে এত সুন্দর লাগলো এত সুন্দর কেন বলছি জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না নাতে রাসূল শোনে নবী দিতেন মুচকি হাসি কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা ও যুবক জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে বলল নবী গো আল্লাহ বলছেন আপনাকে নেওয়ার জন্য এই কথা শুই না আমার নবী একটা চোখের পানি ফেলে কান্না করে দিলেন জিবরাইল আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার জোরে হবে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি কেন আল্লাহর দিদারের কথা শুনে কান্না করে দিলেন আমার নবী বলে জিবরাইল আমি আমার উম্মত আমি কোথায় রেখে যাব আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবীরে বলে দে আমার বন্ধু যেন নবীর উম্মতের জন্য টেনশন না করে আমি আল্লাহ কথা দিলাম আমার বন্ধুরে আমি আমার দরবারে যতদিন রাখবো আমার বন্ধুর উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না আর জোরে করে আল্লাহু আকবার এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা আজিরারি এই যখন আমার নবী উম্মতের কথা শুনলো ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী একটা মুস্কি হাসি মারলেন কি হাসি দিলেন মুস্কি হাসি আরবি হলো তাবাসসুম হাসি হইল তিন প্রকার এক নম্বরে দেহেক মানে মৃদু হাসি আরেকটা হলো কাহকা মানে হলো অট্ট হাসি আরেকটা হলো তাবাসসুম মানে হলো মুস্কি হাসি আমার মেয়ের নাম তাবাসসুম জাহান তোবা এ যুবক রে এই তাবাসসুম আমার নবী একটা হাসি মারলো হাসি মারার পরে নবীর দুইটা দন্ত মোবারক সামনে বের হয়েছে একটা মুস্কি হাসি আমার নবী এমন নবী যেই নবীর তরিকায় হাসলেও সওয়াব যেই নবীর তরিকায় কাঁদলেও সওয়াব হয়ে যায় আমার নবী একটা মুস্কি হাসি মারলো বিষয়টা এত লম্বা কেমনে সামনে যাবো আল্লাহই জানে এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দেওয়ার পরে নবীর দুইটা দন্ত মোবারক থেকে নূর বাইরেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লি আলম লুটে পৌড়ি যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে
নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে খাদের নবী মিন রিয়াজিল জান্নাতে সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে উম্মত বলে খাদের নবী মিন রিয়াজিল জান্নাতে এই তাহিরি সদাই কাঁদে এই তাহিরি আদে পাইতে দিদার মরণে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রেহেমে সেই নূর খানা সাজদাই পড়ে সেই নূর খানা সাজদাই পড়ে উম্মত বলে কেঁদেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে কুল্লে আলম লুটে পড়ে কুল্লে আলম যাহার চরণ তোলেতে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবী কি দিলেন নবী মুস্কি হাসি দিলেন নবী মুস্কি হাসি দেওয়ার পর নবীর ছানায় ওয়ালিয়া দুইটা দন্ত মুবারক এই দুইটা দাঁত এক দুই সুবহানাল্লাহ কইতেন না এই দুইটা দন্ত মুবারক মুখতার মতন এমন একটা নূরের ঝিলিক মারছে জিব্রাইলের হাতের মধ্যে কয় হাজার লাইট এই কথা কোন এই ওয়াজ বুইলা যায় আরো জোরে যুবকরা কোথায় আমার যুবকরা বলো কয় হাজার এই নবী যখন মুস্কি হাসি মারলো রাতের বেলা মুস্কি হাসি মারলো নবীর দন্ত হাড় থেকে দুইটা দন্ত মোবারক থেকে নূরের ঝিলিক মারছে যেই মাত্র নূরের ঝলকানি মারছে আমার নবীর ঝলকানিতে ৭০,০০০ নূরের লাইট মিটি মিটি করে কাঁপা কাঁপি আরম্ভ হয়ে গিয়েছে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও তুমি আমার বন্ধুর কাছে ৭০,০০০ লাইট নিয়ে গেলা তোমার নূরে আমার বন্ধু নূরের তাজাল নিতে ওই ৭০,০০০ লাইট মিটি মিটি করা শুরু করলো আজকে যদি আমার বন্ধু নবীর ওই দুই নূরের মোকাবেলায় তোমার ৭০,০০০ লাইট যদি না থাকতো মুসা নবী আমি আল্লাহকে দেখতে আইসো আমার নূরের তাজাল নিতে যেমনি বেহুশ হয়ে গেছে তোমার কাছে লাইট না থাকলে তুমি জিব্রাইল বেহুশ হইয়া যাইতা জালা জোরায় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা কোন ঠিক কিনা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় কথা কোন আরো জোরে মোহাম্মতি এ যুবকের দল আমার নবী একটা মুস্কি হাসি মারলেন এবার জামা মোবারক লাগাইলেন রে বাবা লাগাইয়া নবী রওনা দিল যাওয়ার সময় আল্লাহ একটা রুট ম্যাপ বানাইছে নবী কোন দিক দিয়ে যাইব আমার শামিম কয় বাজান কুড়িতে আপনার লাগিয়া দাঁড়ায় রইছে কানের ফুলদা ডুববেন রানিয়ারা আইবেন আমার লাগিয়া রুট ম্যাপ হইলো ওই কুড়ি দিয়া বাড়ির থেকে বন বেড়ে দিয়া ওই কুড়ি দিয়া আইসা কানের ফুল দিয়া ডুইকা রানিয়ারা এখন আমি যদি রুট ম্যাপ নেমাদা নাই আসি খারারা দিয়া পশ্চিম দিকে ডুইকা যাই দামসার ফারিয়া যায় জীবনে রানিয়ারা বিছেরে ভামুন আরো জোরে কি মায়া লাগাইলা মদিনায় মাকে বেশি কইতাম না রে বাবা ইন দি মিন টাইমে আমার নবীর রুট ম্যাপ
আমার আল্লাহ ইব্রাহিম নবীর রওজার বরাবর বানাই নাই, ইব্রাহিম নবীর রওজার মুবারকের বরাবর বানাই নাই, জাকারিয়া নবীর রওজা মুবারক বানাই নাই, আদম নবীর রওজা দিয়া বানাই নাই, ইউনূস নবীর রওজা দিয়া বানাই নাই, ইয়াহইয়া নবীর রওজা দিয়া বানাই নাই, ইউনূস নবীর রওজা দিয়া বানাই নাই, অন্য কারো রওজার বরাবর দিয়া আমার আল্লাহ নবীর রুট ম্যাপটা বানাই নাই। আমার আল্লাহকে মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইব, মাঝখান দিয়ে এমন একটা রুট ম্যাপ বানাইছে, ওই রুট ম্যাপটা কইল মুসা নবীর রওজার উপর দিয়া। আয় হায় হায়। এখন প্রশ্ন হলো হুজুর, অন্য কোন নবীর রওজার বরাবর, আমার যে আনন্দ লাগছে বাবা, নবীর শান কি করে আল্লাহ দেখাইছে দেখেন, অন্য কোন নবীর বরাবর না নিয়া মুসা নবীর রওজার উপর দিয়া নিতেছে। আমার নবী তাকায় দেখতেছে মুসা নবীর রওজার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। তাহলে এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজাতে জিন্দা না মরা? আরে এই মুসা নবী যদি জিন্দা হয়, অনেক বিয়াদবরা কয় আমার নবী বলে মরা। আসেনি রে বাবা, এইগুলা কিন্তু অত্যন্ত ভয়ানক শব্দ, এইগুলা কিন্তু বড় ভয়ানক মানুষ। যারা বলে আমার নবী মরা অবস্থায় রোজা করে আছে, এদের ঈমান নাই, কারণ এরা নবীর জাত সম্পর্কে তাদের ধারণা নাই। কথা বলেন ঠিক কিনা? লাগাও হতো তাইরি বিরুদ্ধে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমু আরো পরে। আমি এখন এর হেতে লাইলের মতন ক্ষেত্রা বানতাছি, খালি ক্ষেত্রা বানবার লাগিয়া কত লাফাল্লা পাইতাছি, ঠিক না বেটি? খালি ক্ষেত্রা আইল বানতাছি, ক্ষেত্রা আইল না বানলে তো আরেকবার ক্ষেত বানিয়ে যাইব। কথা কোন ঠিক না বেটি? কোন নবীর এই উঠ, তুই দাঁড়া তুই দাঁড়া, তুই উঠ। এ শামিম, হেরাতে কফি টুপি দিল না, বুঝলাম না তুই কই জানছ না? এটা ঠান্ডা হয়ে গেছে কেন? হেরাতে কইতে বুঝি এটা কফি, আমি মনে করছি এটা দুধ চা বুঝি, এর লাগে আমি এটা ধরছি না। না না না, ধরার নাই, তোমরা কফি নিয়ে আসো। আমার ফাউডি ঠান্ডা হয়ে গেছে গা, অন মুজাফর তুই বুঝ জ্বালাইছি। আজকে কিন্তু কুয়াশা না, তাহলে 73 না শীত আছে, এই 73 না শীতটি খুব খারাপ। দাঁড়াইছ, তোমার টুপি কোথায়? আচ্ছা ঠিক আছে, তোমাকে বিচার করলে সব দিনে জব্দ থাক, বাধ্য, অতলা বিচারের সময় নাই। কফি নি রে, বুঝতাছি না কিছু। আচ্ছা যা, আচ্ছা যা দিক কালে আস্তে কথা কইস না, এর একটা ইন্টারভিউ নিতেছি আর কি। আপনার কি কষ্ট হইতেছে? ও আজ যাইছে আমার নবীর মেরাজ হইল একটা ঈদের মতন। কথা কোন ঠিক না বেটি? এর লাগে আমার মধ্যে একটা ভাব আছে আজকে, আসেনি বাপটা? কি খবর? ভালো আছো? আচ্ছা ঠিক আছে, বলো। আমার নবীকে মেরাজে নেওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম কয় হাজার লাইট নিয়ে আসছে? তোরার কইছলাম, এই তোরার কইছলাম না, পণ্ডিতি করো না, বই থেকে না, পণ্ডিতি করো। আচ্ছা, আমার নবী অট্ট হাসি দিছে না মুস্কি হাসি দিছে? না, আস্তে কথা কয় না, গুরুত্বপূর্ণ কথা, এটি আকীদার কথা। নবী যে যাওয়ার সময় যে রুট ম্যাপটা মসজিদে আকসার যাইব, যাওয়ার পথে একটা নবীর লোকে দেখা হয়েছে। কোন নবী? মুসা নবী রওজাত কি করে? তাহলে নবীরা কি রওজাতে জিন্দা না মরা? এরা কবরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। কথা কোন ঠিক না বেঠে? তাইলে রুট ম্যাপটা কোন নবীর রওজার বরাবর না? এখন প্রশ্ন হলো হুজুর, অন্য কোন নবী রওজার বরাবর দিয়া আমার নবীরে নেই নাই, মুসা নবী রওজা মুবারকের বরাবর দিয়ে আল্লাহর রুট ম্যাপটা কেন বানাইলো? কেন বানাইছে জানেননি? আমি বইলা দিয়ে আপনারা লিখা রাখেন, কারণ আল্লাহ মুসা নবীরে বুঝাই দিতেছে, মুসা নবীরে তুমি তোর পাহাড়ে বলছিলে আমার সঙ্গে দেখা করতা, আমি আল্লাহ দেখা দেই নাই, এখন তাকায়া দেখো কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। মুসা নবীর একটা প্রেমের কল দিয়ে আল্লাহ নিয়ে গেলে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। মুসা নবী দেখ, আমার বন্ধু আসতেছে, তোরা চাইয়া দেখে রে, আমার প্রিয় হাবিব আসিতেছে। নবী আমার রওয়ানা দিছে। আল্লাহর কোরআন বলছে মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল
আকসা, নবী মসজিদে আকসার মধ্যে গেছে। এটা হলো মুসলমানদের প্রথম কিবলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই প্রথম কিবলারে ধ্বংস করবার লাগে ইসরায়েলের বাচ্চারা কত চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গত রমজান মাসেও ইসরায়েলের ইহুদির বাচ্চারা আমার মুসলমান শিশু বাচ্চাদের উপর তারা বোমা বর্ষণ করছে রমজান মাসে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরেও এই মসজিদকে রক্ষা করার মালিককে এত বুলেট, এত বোমা, এত গুলি কিছু করতে পারে না। এরপরে আমার নবী ওই মসজিদে গিয়ে নবীজি নামাজ পড়লেন 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন। কয় রাকাত? আবার একটার জন্ম সামনের গ্যালারিতে। কয় রাকাত? ওই 2 রাকাত নামাজের ইমামকে আমার নবী, ইমামকে জোরে কোন ইমামকে, ওই মসজিদের মুক্তাদিকে দেখছেন নি? আলেম পাশে থাকলে লাভ আছে। ডাইরেক্ট উত্তর, সকল নবীগণ। সকল কেউ এখন দিওয়ার বাইরে গেছে একটু। সকল নবীগণ তো যার যার রওজাতে তারা শুয়ে আছে, তো ওরা নবীর পিছনে গেল কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? আকীদা ক্লিয়ার করেন। অনেকে তো বলে নবী হাজার নাজার হইতে পারে না, অনেক দলিল টলিল দেন, আমরা বুঝা না। নবী মদিনা না আইছে কেমনে? ওই মগারারে কই মগারা, ওই মগা। কথা কন ঠিক কিনা? আল্লাহ ক্ষমতা দিলে পারে কি পারে না? তো নবী ইমামতি করছে, পিছনে সব নবীগণ নামাজ পড়তেছে। 2 রাকাত নামাজ পড়ছে। ওই নবীদের কাতারের মধ্যে মুসা নবী আছে না নাই? আরো জোরে। আবার নবী নামাজ পড়াইয়া যখন উর্দাকাশে গেল, প্রথম আকাশে গিয়া দেখে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আদম আলাইহিস সালামের রওজা হলো দুনিয়ায়, কিন্তু উনি প্রথম আকাশে গেল, নবীরে সালাম দিল। দ্বিতীয় আকাশে আরেক নবীর লোকে দেখা। এইভাবে দেখা হতে 7 আসমানে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ 7টা করে আসমানকে বানাইছে। আসমান 7টা, 7 আসমানে 7 জন নবীর লোকে নবী দেখা হয়েছে। এর মধ্যে মুসা নবীও একজন। আমি আপনার রানিয়ারবাসী বলতে চাই, মুসা নবী কি 3 জন না 1 জন? এই আওয়াজটা সবাই দিতে বলতে হবে। একটা ঘটনা আছে, মুসা নবী কি 3 জন না 1 জন? কয় জায়গায়? 3 জায়গায়। কয় জায়গায়? না, 3 জায়গায়। কয় জায়গায়? 3 জায়গায়। হ্যাঁ ঠিক আছে। কয় জায়গায়? 1 রওজার ভিতরে, 2 মসজিদ আকসার ভিতরে, 3 আসমানের উপরে। মুসা নবী কি 3 জন না 1 জন? আচ্ছা, 3 জন না 1 জন? দেখা হয়েছে কয় জায়গায়? তো মুসা নবীর দাম বেশি না আমার নবীর মর্যাদা বেশি? তো মুসা নবী যদি একই টাইমে একই সময় 3 জায়গায় নবীর লোকে দেখা হইতে পারে, আমার নবী রানী আর আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আর যারা আছে না নাই? আপনারা বুঝায় না? বুঝাইব, মরার পরে দেখবেন। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাইব, অনেকে বলে কবরে নাকি নবীর ছবি দেখাইব। নাউজুবিল্লাহ। কালকে কন্যা নবী নাকি কবরে আসবে না, আর আমার নবী কবরের সশরীরে থাকবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কেমনে সম্ভব? আল্লাহ করাইলে সম্ভব। কথা কোন ঠিক কিনা? আজরাইল কয়জন? 1 বাস পানি ছুঁইরা সব একসাথে মরে গেছে। এক আজরাইলের পক্ষে 42 জন জান নিল কেমনে? একটা মারা গেছে বাংলাদেশ, আরেকটা কিটেমে মারা গেছে আমেরিকা। হিডা হইলো কেমনে? আহা, বুঝে না কেন কিছু। আল্লাহ দিলে, ক্ষমতা দিলে সব সম্ভব। তোমার কাছে পৃথিবীটা বহুত বড় হইতে পারে, নবীর কাছে সবকিছু বড়। আল্লাহ নবীর কাছে যাওয়া সংকুচিত করে দিয়েছেন, দেখার ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের দোয়া পড়ার আগে নবীর সালাত দুরূদ সালাম পড়ন লাগে। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে আসেন আরেকটু সামনে যাই। নবীজিকে মেরাজে নেওয়ার জন্য কাকে পাঠাইছিল? আরো বড় করেন, কাকে পাঠাইছিল? আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে সাথে কইরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিল। সেখান থেকে অনেক কিছু দেখাইয়া প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, লাস্টে জিবরাইলের একটা বর্ডার আছে। যেরকম তো বর্ডারটার নাম কি? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কি কইলেন? এখন আমারে জাস্ট কানতে পাঠাইছে শামিমে কুডিতে। এখন কাঠের ফুল আয়া যদি কইতো তাহির সাহেব মাহফিলটা রানিয়ারা কি হই, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমনে যান, আমরা গেলে আমরার খবর আছে। আমি কি আইতাম? কথা আইতাম? তো জিবরাইল আলাইহিস সালাম এমন একটা কথা কইছে, নবী গো আল্লাহ পাঠাইছে আপনারে নেওয়ার জন্য। সিদরাতুল মুনতাহা যায়, নবী গো আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আমি যদি সামনে যাই তাহলে আমার 600 ডানা জলে পড়ে সারখার
আচ্ছা তোর তো নবী দরকার ছিল কথাটা কোয়া জিব্রাইল তুমি যে আমার ঘর থেকে তুললে আনলা আল্লাহর সাথে কাছে দেখা করাইবা তুমি মাঝখান দিয়ে আমার রাখা দিলে আমি যাবো কেমনে নবী এটা না কইয়া কি কইছে জানেননি কইয়া জিব্রাইল আল্লাহ কামিন হাজাতিন ইলা রাব্বিকা তুমি যদি যাইতে না পারো ঠিক আছে আমি যাইতেছি মানে বোঝা গেল জিব্রাইলের দৌড় যেখানে শেষ 24,000 বার গেছে তো এবার জিব্রাইলের বুধ শক্তির বাইরে আল্লাহ তার বন্ধুর লোকে প্রেমের খেলা খেলতেছে যে চিৎকার বাইরে কন্যা সুবহানাল্লাহ এই ওয়াজটিকে আমরা মনোযোগ না দিলে বুঝবেন এটা কি অন্য কোনো ঘটনা আছে ঠেললে কয়ে যাবো গা প্রত্যেকটা ঘাট আছে ঘাট টু ঘাট আমি বলতেছি কিছু রাখছি আপনার কথা বুঝেন নাই হনো আরেকটু বুঝাই দিই বাংলা আমার আনতে গেল কুড়ির থেকে কাঠের ফুল আগে যদি ফুলা ভান্ডি হুজুর আমরা মাহফিল কমিটি হই আমরা ভাড়াইছিল মাহফিল নিবার লাগিয়া আমরা যাতে তোমরা গেলে আমরা খবর আছে আপনি যান আমি কি যাইতাম তো জিবরাইল সাল্লাম তো ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সামনে যাওয়া সম্ভব না গেলে আমার 600 ডানা জলে পড়ে সরকার হয়ে যাব নবী তো বলতো যদি আমার মতো নইতো নবী তো আল্লাহর হাবিব চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ নবী ডাক দিয়ে কয় ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতি ইলা রাব্বিকা ও জিবরাইল তুমি যদি যেতে না পারো ভয় করো তাইলে আমি আল্লাহর দরবারে যাইতেছি তুমি আল্লাহর কাছে কি চাও তুমি আল্লাহর কাছে যা চাইবা তুমি তোমার খাদেম জিবরাইল ওয়াল্লাহু খাদিমু ওয়াল বুরাকু মেরাজু সাফর ওয়া সিদরাতুল মুনতাহা ইয়া জিবরাইল তুমি আল্লাহর কাছে যা চাইবা আমি তোমার জন্য তা নিয়ে আসবো আমার যদি নবী কইতো তাহিরি তুই কি চাস আমি কইলাম বলে জান্নাতুল ফেরদাউসের টিকিটটা লয়ে গেন আমি তো জান্নাতটা চাইলাম বলে কইলাম বলে নবী গো আপনার সঙ্গে যেন জান্নাতে থাকতে পারি কিন্তু জিবরাইল এই কথা বলে নাই জিবরাইল জান্নাত বলেন নাই জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহি আলা সিরাতি লি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবী ও দয়ার নবীজি আমি আপনার কাছে কিচ্ছু চাই না আমি চাই শুধুমাত্র আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমাকে যেন ওই আমার যে 600 ডানা আপনার কাছে উড়াইলা গেছি হাসরের ময়দান যেদিন কায়েম হবে জাহান্নামের উপরে যখন পুলসিরাতটা থাকবে আল্লাহরে বলবেন আমার 600 ডানা আমি যেন পুলসিরাতের উপরে বিছাইতে পারি এই অনুমতিটা দিলে আমার আর কোনো কিছু লাগবে না আমার নবী ডাক দিয়ে কি জিবরাইল তুমি অন্য কিছু চাইলা না ডানাগুলো ফুলসিরাতের উপরে তুমি রাখতে চাও তার কারণ কি জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কত নবীর কাছে গেলাম আমি কত নবীর কাছে গেলাম ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ের নবী কোন নবী উম্মতের জন্য এত কান্দে নাই আপনি পাথরে আঘাত খাইয়ে আপনি কত কষ্ট পাইলেন নিজের জন্য আপনি একদিনও কাঁদেন না আপনি শুধুমাত্র কাঁদছেন উম্মতের জন্য আমি কত আপনার কাছে গেছি নীরবে নীরবে আপনি শুধুমাত্র উম্মতের জন্য কাঁদলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার 600 ডানা আমি ওই ফুলসিরাতের উপরে বিছাইতে চাই আপনার উম্মতের আকাশের বিজলির চাই তার গতিতে জান্নাতের ভিতরে পৌঁছায়া দেওয়ার জন্য জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না জিবরাইলের দৌড় যেখানে শেষ আমার নবীর সেখানে প্রেম খেলা শুরু এবার আমার নবীর নেওয়ার জন্য এখান থেকে হলো বাবা আসল রহস্যের কথা শুনিয়া যান এবার আমার নবীর নেওয়ার জন্য আল্লাহর রফ পাঠাইয়া দিছে আমার নবী রওনা দিবে এখান থেকে 70,000 নূরের পর্দা আমার নবী অতিক্রম করবে যে এই জায়গার মধ্যে জিবরাইল কোনোদিন যাইতে পারে নাই যে এই দেশগুলো পৃথিবীর কোনো চোখ দেখে নাই আমার নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করব একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা এমন নূরের নবী নূরের জগতে নূরের পর্দা ভেদ কইরা নূরে খোদার সঙ্গে দিদারের জন্য যাইতেছে আর বড় করে কন্যা আল্লাহু আকবার এবার আমার নবী যখন 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন লাস্টে একটা পর্দা বাকি আছে ওই পর্দার গোড়ার মধ্যে আমার নবী যাইয়া দেখে আবু বকরের কণ্ঠ শোনা যায় আর বড় করে কন্যা সুবহানাল্লাহ আমি এইবার বাজি হজে গেলাম আর উমরা গিয়েছি
এবার আমি উমরায় গেছি, যাইয়া দেখছি আমার নবী রওজার পাশে হযরত আবু বকরের রওজা মুবারক রয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী 70,000 নূরের পর্দার উপরে লাস্টের পর্দার গুড়াই যাইয়া আবু বকরের কণ্ঠ শুনতেছেন। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী। সাউন্ডটা তুলে দাও। আহা ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিন। একটা বারো কিন্তু আপনাকে আমি আজকে কষ্ট দিছি না, একটু হাত তুলে কইলে আমার নবী খুশি, একটু কষ্ট করেন দেখবেন নবী খুশি হয়ে যাবে। একটু হাত তুলে শীতের মধ্যে এই কষ্টটা একটু দেন না উপহার নবীর জন্য, নবীর জন্য জীবনই দিতে রাজি আছি আমরা। কথা কোন ঠিক না বেটে? সবাই আমার সাথে বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, ও রাহো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? কষ্ট দিছি বাজান, কষ্ট দিছি। আমার নবী যায়া শুনতেছেন 70,000 নূরের পর্দার গোড়ায় কার কণ্ঠ শোনা যায়? আবু বকর হলো দুনিয়ায়, তার কণ্ঠ শোনা যায় আসমানে। রহস্য আছে না নাই? ওই 70,000 নূরের পর্দা আবু বকর কি বলে শুনেন, বলতেছে কিফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে নবী আপনি একটু থামুন, আপনার রব পর্দার এই পারে আপনার শান মান বর্ণনা করতেছে। এখন প্রশ্ন হলো হুজুর আবু বকর সেখানে গেল কেমনে? আসলে আবু বকর যায় নাই, ওখানে একটা ফেরেশতা আছে নবীকে রিসিপশন করার জন্য। লাস্ট বর্ডারে রিসিপশন করবে নবীকে, কিন্তু কণ্ঠটা যদি অপরিচিত ফেরেশতার হয় তাইলে আমার নবী বিচলিত হতে পারে। এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটা আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়ে নকল করাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নবী যে আবু বকরকে শুধু নবী ভালোবাসে না, স্বয়ং আল্লাহও ভালোবাসে। তো নবী রওজার পাশে আবু বকর রওজাটা টাকার জোরে হয় নাই, ক্ষমতার জোরে হয় নাই, একমাত্র হয়েছে ভালোবাসার জোরে। কথা বলেন ঠিক কিনা?